গত 18 জানুয়ারি 2025 সোমবার ফজরের নামাজ কোনা পড়ি এলাকার চাচা, বড় ভাই, বন্ধু আর ছোট ভাইগুলেক নিয়ে মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ শুনবার জন্যে লালমনিরহাট বিলি দেন হাঁটা। তা 10 মিনিটের মতন হাঁটার পর পাইনো এখন অটো। ওই অটোখানত চড়ি ডাইরেক্ট একেবারে গেইনো মিরবেগ রেল স্টেশন। মিরবেগ স্টেশন যাইয়া দেখি বাহে শত শত মানুষ আজহারি হুজুরের ওয়াজ শুনবার যাবার জন্যে অপেক্ষা করছল। তখন বাজে সকাল 7:45। ওই ফাঁকতে এখনা কয়েকজনের অনুভূতি জানবার চেষ্টা করলাম। ওয়াজ শুনতে যাচ্ছেন আজহারির, অনুভূতি কেমন? অনুভূতি তো বিশাল বিশাল। এই যে আসসালামু আলাইকুম, ওয়াজ শুনতে যাবেন, অনুভূতিটা বলেন তো কেমন? ওয়াজ শুনতে যাচ্ছেন আজহারি সাহেবের। ভালোই। আসসালামু আলাইকুম, ওয়াজ শুনতে যাবেন, অনুভূতি কেমন? ভাই, আরে আমাদের লোক মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাবা, অনুভূতি কেমন? ভাই আপনার? অনেক ভালো। অনুভূতি শোনা শেষ করতে করতে ট্রেনখানা চলি আল। ট্রেনখানত দেখার হাজার যাত্রী বাহে। আমরা যাই যাই মিরবেগ স্টেশনত আসনো, সবাইগুলো সিঁড়ি ছুট্টি ঢেকে ঢোকে ট্রেনত চন্ন ভে। কায়ো কায়ো ফির একে সাদত চরিল। ট্রেনত যে এত মানুষ বাহে মুই জীবনে দেখো নাই। আজহারি হুজুরক মানুষ কত ভালোবাসলে এমন অবস্থা হয়, বুঝবার পাইছেন কি ব্যাপারটা বাহিরে? তুলে মিলমিশ করি রওনা দেওয়া শুরু করন। মাঝপথে ফিরে একটা স্লোগান মারা শুরু করন। আল্লাহু আকবার, ঘরে ঘরে চলো, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আমরা কোথায় যাচ্ছি রে? কার ওয়াজ শুনতে? আজহারির ওয়াজ শুনতে। হ্যাঁ মামারা চলে আসেন, যারা যারা যান নাই। তিস্তিয়ার হাটে কোনো আসিল যখন ট্রেন কোনা দেখনু তিস্তিয়ার ব্রিজ কোনো সুন্দর গান বা দেখাই চল, তাই মোবাইল কোনো টপ করি বের করি গিয়ে এখন ভিডিও মারি দিন। আবার ব্রিজ কোনা পার হয়ে বট গাছ কোনাও গান বা সুন্দর নাগিল, ওখানেরও এখন ভিডিও দিনও মারি। ট্রেন চলছে। পেছন পাশে ভালো হয়, এটা দুটা ইঞ্জিন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমাদের লালমনিরহাটে কে আসছে রে? আজহারি হুজুর ছাড়া কথা হবে না। পরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন আসি, সবাই নামনো। নামি দেখি বাহে লাখ লাখ মানুষ, এত এত মানুষ দেখি নেই বাহে মই কোনোদিন। টাস্কি খেয়ে গেনু একবারে। তারপরে সবাই মিলি সোহরাওয়ার্দী মাঠের পার্কে আগাইতে আগাইতে সকালের নাস্তা পানি কোনো খায়া নেন। তারপরে আমার শ্রদ্ধে বড় ভাই পলাশ সবাকে কইল সবাই সবারে মোবাইল টাকা সাবধানে নিয়ে চলবেন। দেনও মূল মাঠ বিলি হাঁটা, মানে যে মাঠ থেকে আর কি আজহারি হুজুরক সরাসরি দেখা যাইবে। মূল মাঠত সবাই ঢুকতে ঢুকতে পলাশ ভাই কইতছে মোর ফোন কোনা কানবা নাই, ফোন কোনা মনে হয় পকেট মাইরে মারি দেছে রে, ফোন কোনা নাই গেল। এটা কোনো কথা কন্ত বাহে? পলাশ ভাইয়ে হামাক কল বেলে সবাই ফোন মানিবেক সাবধানে থইবেন, উইয়ারে ফোন কোনা দেছে টকাশ করি মারি। এগুলো কোনো কথা? একে দুঃখজনক ঘটনা ঘটি গেছে ভে সেই দিন। পরে তো আর ফোন কোনা পাইনো না, ফোন কোনা নাই বন্ধ করি থুইছে। পরে তপু ইয়ার নাম্বার দিয়ে ফোন দিল, ওই নাম্বারটাত পলাশ ভাইয়ের নাম্বারটাত। পরে আর কলটা তো ধরে না, ফোনটা বন্ধ করি থুইছে। যাই হোক, পরে সবাই সবার মতো ওয়াজ শোনা শুরু করলো। তা ওয়াজত আজহারি হুজুরের কিছু কথা মনত খুব ভাল লাগিল, সব কথাই ভাল লাগছে, তবে সে এক না কথা কানবা খুব বেশি ভাল লাগিল। আজহারি হুজুর কইল, বাংলাদেশে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমাদের এই সম্পর্ক শক্তিশালী, তবে মাঝে মাঝে কেউ কেউ তাতে ফাটল ধরানোর চেষ্টা করে। আমরা যে সুখে শান্তিতে আছি তা অনেকের সহ্য হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরার অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। হুজুরের এই কথা কোন আমাকে খুবই আকৃষ্ট করছে। যাই আমার সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরার চেষ্টা করবে, তাই যাই হোক না কেন তাকে আমরা এক বিন্দু ছাড় দিবেন নই। কথা কোন ঠিক না বে ঠিক? আজহারি হুজুরের মাহফিল শেষ করি রুহুল ভাই ও আলম চাক আমরা খুঁজি পাই না। লাখ লাখ মানুষের মাজত কি খুঁজি পাওয়া যায়? আমাকে সেদিন ফির অটে নেটও পাইছিল না, তাও কোনো রকমে আলম চাচা কল দেন, আমরা নাকি
3টের সময় আগতে চলে গেছে। যাই হোক আমরা গেছে ভালোই হয়েছে। তারপর রুহুল ভাই তো খুঁজে পাই না, রুহুল ভাই ফোন নিয়ে যায় নাই। রুহুল ভাই ফিরে না বুদ্ধির কাম করছে। রুহুল ভাই ফিরে আবার ওয়াজ মাহফিলের যে মাইক আছে ওইখানে দেখো যে শুভ জান্নাত তোমাদেরকে রুহুল আমিন খুঁজছে, এই কথা আমরা মাইকে শুনি। টপাস করি রুহুল ভাইক নিয়ে আসনো। রুহুল ভাইক নিয়ে আমরা গেলে পরে একে বাড়ি বিলি রওনা। বাস স্ট্যান্ড গেছি। বাস স্ট্যান্ড যাইয়া দেখি ওরে বাবা, বাসওয়ালারাও পাইছে চান্স, আমরাও আবার ডাবল ভাড়া চাই। পরে উপায় পাই নাই, অটোও পাই না। একে প্রায় 5-7 কিলো হাঁটছি, কোনো অটোও পাই না। পরে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা শেষ, বে জীবনে অতদূর হাঁটো নাই। পরে এখন অটোওয়ালা পাই না, ওই অটোওয়ালা খানের বেলে ফির অটো চার্জ নাই। তপু আমার ফির তপু কইতেছে অটোওয়ালাক যে হামাক নিয়ে যাও, না হয় হামাক মারি দিয়ে যাও। অটোওয়ালা তাও আমার কথা কিছু মনে করিল না ভাই। অটোওয়ালা গেল, একে সারাম করি চলি। পরে প্রায় মেলাক্ষণ পরে, মানে 7 কিলোর মতো, প্রায় 5-7 কিলো ফুল হাঁটার পরে এখন অটো পাচ্ছি ভে। ওই অটোওয়ালা আবার নিয়ে গেল তিস্তা থেকে। পরে আবার মিরব্যাগ গেল, মিরব্যাগ দিয়ে বাড়ি। যাই হোক, বেশ হোক মিলিয়ে আজহারি হুজুরের মাহফিলত যে দারুণ একখান অভিজ্ঞতা অর্জন করছি বাহে। যাই হোক বাহে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক, আমিন। তোমার জীবন